আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এমন একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল, যেটির মাধ্যমে আপনি একাধিক পোস্টার ডিজাইন করতে পারবেন। যেমন ছাত্রলীগ, ছাত্রদল, যুবলীগ, যুবদল, স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক দল অথবা একটি সাধারণ পোস্টার। কিন্তু এই পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার কাছে একটি 5 ডিজিটের পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটি পেতে হলে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা ভিডিও স্ক্রিনে একটু পরপর আমি একটি করে পাসওয়ার্ড দিয়ে থাকব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার পছন্দের পোস্টারটি ডিজাইন করুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, পোস্টারটি ডিজাইন করতে হলে মূলত আপনার 3টি জিনিস প্রয়োজন হবে। প্রথমত পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি, যেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব অথবা প্লে স্টোরে সার্চ দিয়ে ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। দ্বিতীয়ত আপনার প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি। তো বন্ধুরা, আপনি যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং তৃতীয়ত আপনার প্রয়োজন হবে পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি, যে ফাইলটির দ্বারা আপনি পোস্টারটি ডিজাইন করবেন। তো ফাইলটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। কিন্তু আপনি যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে না জানেন তাহলে আই কার্ডে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, শুরুতে আমাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে উপরে কোনায় 3 ডটে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর এখানে উপরে কোনায় দেখতে পাচ্ছেন পিএলপি বলে একটি লেখা, সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনাকে আপনার ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে ডাউনলোড করা ফাইলটির উপরে একবার ক্লিক করতে হবে। ডাউনলোড করা ফাইলটির উপরে একবার ক্লিক করার পর এরকমভাবে একটি পারমিশন চাইবে। এখান থেকে আপনি ওপেন অ্যান্ড এডিটে ক্লিক করবেন। ওপেন অ্যান্ড এডিটে ক্লিক করার পর এরকমভাবে পিএলপি ফাইলটি আপনার পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে খুলে যাবে। তো এখান থেকে এখন আমাদেরকে এই পোস্টারটি কাস্টমাইজ করতে হবে। তো শুরুতে আমরা এখানে আমাদের পিকচারটি বসিয়ে নেব। পিকচারটি বসানোর জন্য উপরে কোনায় প্লাস অপশনে ট্যাপ করতে হবে। প্লাস অপশনে ট্যাপ করার পর নিচে ফর্ম গ্যালারিতে ট্যাপ করতে হবে। ফর্ম গ্যালারিতে ট্যাপ করার পর আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটির উপর একবার ক্লিক করলে এরকমভাবে খুলে যাবে। তো এখান থেকে আপনাকে নিচে কোনায় টিক অপশনে ক্লিক করতে হবে। টিক অপশনে ক্লিক করার পর আপনাকে এখন এই ছবিটি পজিশন মতো বসিয়ে নিতে হবে এবং সাইজ মতো করে নিতে হবে। তো ছবিটি পজিশন মতো বসানো এবং সাইজ মতো করে নেওয়া হয়ে গেলে তারপরে আপনি লেয়ার অপশনে ট্যাপ করবেন। লেয়ার অপশনে ট্যাপ করার পর এখান থেকে আপনি কার্টুনের ছবিটি ডিলিট করে দিবেন এবং আপনার ছবিটি লক করে দিবেন, যাতে করে নড়ানড়ি না হয়ে যায়। তারপর আপনাকে এখন এখান থেকে আপনার নামটি চেঞ্জ করতে হবে। নামটি চেঞ্জ করার জন্য আপনি 2 নম্বর লেয়ারটি দেখতে পাচ্ছেন লক করা, এই 2 নম্বর লেয়ারটি আনলক করে নেবেন তালায় ট্যাপ করে। তো আনলক করা হয়ে গেলে তারপরে আপনি এখান থেকে এখানে নাম লিখুন, এই লেখাটির উপরে ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর এরকমভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এখান থেকে এখন আপনার নামটি বসাতে হবে। নামটি বসানোর জন্য এই লেখাটি কেটে দিবেন। লেখাটি কেটে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটি লিখে দিবেন। নামটি লেখা হয়ে গেলে আপনি উপরে কোনায় ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নামটি চলে এসেছে। তো এখান থেকে এখন আপনাকে নামটি পজিশন মতো বসাতে হবে। পজিশন মতো বসানো হয়ে গেলে আপনি আবার লেয়ার অপশনে ট্যাপ করবেন এবং 2 নম্বর লেয়ারটি আবার লক করে দিবেন। তো এখন আমরা এই নিচে যে 3টি অপশন দেখতে পাচ্ছেন, পদবি, ঠিকানা এবং লোগো, এই 3টি চেঞ্জ করব। এই 3টি চেঞ্জ করার জন্য শুরুতে আমাদেরকে লেয়ার অপশনে ট্যাপ করতে হবে এবং প্রথমে আমরা লোগোটি চেঞ্জ করব। লোগোটি যদি আপনি ফেসবুকেরটি না রাখতে চান তাহলে প্রথমে আপনি নিচে চলে যাবেন এবং এই ফেসবুক লোগোটির পাশে চোখ অপশনে ট্যাপ করে হাইড করে দিবেন। তারপর এখানে আপনার পছন্দের দলের
লোগোটির পাশেই দেখতে পাচ্ছেন চোখের মতো একটি অপশন, সেটির উপরে ট্যাপ করলে এটি আনহাইড হয়ে যাবে। তো এরকমভাবে আপনি আপনার দলের লোগোটি এখানে নিয়ে আসবেন। তো আমি কোনো রাজনৈতিক পোস্টার ডিজাইন করতেছি না, সেজন্য আমি আমার ফেসবুকের লোগোটি আগের মতো রেখে দিচ্ছি। তারপর এখান থেকে এখন আপনাকে এই পদবিটি বসাতে হবে। পদবিটি বসানোর জন্য উপরে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন আপনি এখানে 4 নম্বর লেয়ারটি চেঞ্জ করার জন্য প্রথমে লেয়ারটি আনলক করে নেবেন তালায় ট্যাপ করে। তারপরে আপনি এই লেখাটির উপর ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পর এখান থেকে আপনি এই নামটি কেটে দিয়ে আপনি এখানে আপনার পছন্দের পদবিটি বসিয়ে দিবেন। তো পদবিটি বসিয়ে দেওয়ার পর উপরে কোণায় ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর লেখাটি যদি সাইজ মতো হয়ে না থাকে তাহলে আপনি সাইজ করে নেবেন। সাইজ করে নেওয়া হয়ে গেলে আপনি আবার লেয়ার অপশনে ট্যাপ করবেন এবং এই আপনার পদবিটির পাশে তালার অপশনে ট্যাপ করে লক করে দিবেন। ঠিক একই সিস্টেমে আপনি আপনার ঠিকানাটি এখানে বসিয়ে দিবেন। ঠিকানাটি বসিয়ে দেওয়ার পর আগের মতোই আবার উপরে কোণায় ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটি চলে এসেছে। তো এটা পজিশন মতোই আছে, এটাতে আমি আর হাত দিচ্ছি না। তারপর আপনি আবার লেয়ার অপশনে ট্যাপ করে আগের মতো এই লেয়ারটিও লক করে দিবেন। তারপরে এখন আপনাকে এখানে চেঞ্জ করতে হবে। আপনি যদি রাজনৈতিক পোস্টার ডিজাইন করে থাকেন তাহলে আপনি যেই দলের পোস্টার ডিজাইন করলেন সেই দলের দলীয় নেতার ছবিটি রাখবেন। সেটি করার জন্য আপনাকে শুরুতে এই দেখতে পাচ্ছেন চাঁদ এবং মসজিদের যেই লোগোটি সেটি হাইড করে দিবেন। হাইড করার জন্য লোগোটির পাশে চোখ অপশনে ট্যাপ করবেন। তারপর আপনি আপনার দলের লোগোটি রাখতে চান, সেটার জন্য আপনাকে আপনার দলের লোগোর পাশে দেখতে পাচ্ছেন চোখের মতো একটি অপশন, সেটার উপরে ট্যাপ করলে লোগোটি আপনার এখানে চলে আসবে। তো যেহেতু আমি রাজনৈতিক পোস্টার ডিজাইন করতেছি না, সেজন্য আমি আগের মতোই আমার চাঁদ এবং মসজিদের লোগোটি রেখে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি প্রিমিয়াম ঈদের পোস্টার ডিজাইন খুব অল্প সময়ে আমরা খুব সাধারণভাবে তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, পোস্টার ডিজাইনটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন সকল প্রকার ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।